বিজ্ঞান বস্তুটা কি বস্তু, তাই তো? আত্মায় আনন্দ আছে, আত্মা আনন্দের বা সচ্চা সুখের কেন্দ্র, আত্মা আনন্দ স্বরূপ। এই জড়, অতএব মিষ্টির আনন্দ জড়, আনন্দ জড়, কিন্তু আত্মার আনন্দ চেতন। অতএব আত্মার আনন্দ চিদানন্দ। সব আনন্দের কেন্দ্র আত্মার মধ্যে। মিষ্টির আনন্দ মিষ্টি জানে না, সে মিষ্টি নিজে মিষ্টি থেকে আনন্দ পায় না। মিষ্টির আনন্দ আত্মা নেই। মিষ্টি জানে না যে আমি মিষ্টি, আত্মা জানে যে সে কেন্দ্র আত্মার মধ্যে, বিষয়ের মধ্যে নেই। আত্মায় সমস্ত প্রকার আনন্দ নেই, আবার আত্মায় সব আনন্দের জড়। আত্মানন্দ সচিদানন্দ সচিত আনন্দ হয়, যার মধ্যে নিজের অস্তিত্বের ভান আছে, সেটাই সত্য। আমি যার ভিতর বর্তমান, সেই হচ্ছে সত্য। যা বাস্তবে নেই, যার অস্তিত্ব নেই, তা যাই হোক না কেন সেটি মিথ্যা এবং অসত্য। অতএব আত্মা বা আত্মানন্দ সৎ বা সত্য হয়। আত্মার মধ্যে অস্থির ভাব আছে, শরীরের ভিতর বসে আত্মা বলে থাকে আমি আছি। অতএব আত্মা সৎ এবং সংসার অসত্য, অসৎ। জড় সংসার স্বয়ং জানে না যে আমি আছি, অতএব জড় সংসারের ভিতর বা লোহা লক্করের ভিতর নিজেদের জ্ঞান নেই। সে নিজে জানে না যে আমি লোহা, এবং যদি তার বিষয় সুখে কেবল 5 প্রকার, যেমন রূপের আনন্দ, রসের আনন্দ, গন্ধের আনন্দ, স্পর্শের আনন্দ এবং শব্দের আনন্দ। এছাড়াও এক আনন্দ আছে যাকে শান্তির আনন্দ বলতে পারা যায়, সেই এই সে এই আত্মানন্দ। যখন মানুষ বিষয় ভোগে থকে গিয়ে শুয়ে পড়ে, তখন এক প্রকারের সুখ পাওয়া যায় যাকে লোক বলে থাকে আরাম করা। এখন আরাম, এখন শান্তি বড় ঝঞ্ঝট ছিল। আচ্ছা, শোয়ার পরেও মানুষ আত্মশক্তি পেয়ে থাকে, কিন্তু সচেতনতার জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়ে এখন সে স্বতন্ত্রভাবে মুক্ত আত্মারও জন্ম নিয়ে থাকে। মুক্ত আত্মার ও জন্ম নিয়ে থাকে নিজের ইচ্ছায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন। এই জন্য মজহবী জ্ঞান সব দিক থেকে বন্ধনে পড়ে। এই অতই হয় যত এবং যেরূপ নিজেকে মানবে। মজহবী ঈশ্বর এবং দেবতার চাকর মনে করে স্বপ্ন সৃষ্টির মতো। নিজে মজহবের অনুসারে ধ্যান যোগেও এক দেবতার কল্পনা করে। কথা এই যে আত্মাই আনন্দ স্বরূপ, অন্যের মধ্যে যে আনন্দ মনে হয় তা এই আত্মারই কল্পনা। মানুষ নিজের থেকে নিজে মজহবী ঈশ্বরের কল্পনা করে তার বন্ধনে থাকে বা হওয়ার ভাবনা করে নিজেকে বেঁধে ফেলে। অতএব এই মনি সমাজের যোগীর মতো না মুক্ত হবে, না নিজে আত্মস্বরূপে ঠিক ঠিক অনুভব করতে পারবে। একে পূর্ণ আনন্দ, পূর্ণ স্বতন্ত্রতা তথা আসল মুক্তিকে কখনো লাভ করতে পারে না। অতএব মনি সমাজের বিধি অনুসারে করা যোগে প্রকৃত মুক্তি আছে। মনি সমাজের জ্ঞান মানুষকে সবকে ছাড়িয়ে আত্মাকে নিয়ে মুক্ত ও আনন্দময় করে তোলে। মজহব আদির অন্য জ্ঞান মানুষকে নিজ আত্মাকে বাদ দিয়ে মুক্তির নামে বদ্ধতা এবং সুখের নামে ঝঞ্ঝাট, অশান্তি দিয়ে থাকে। মনি সমাজের যোগ বহুত সরল, কেননা এতে কোথাও যাওয়া আসা করতে হয় না, নিজের থেকে নিজেকে করে নিতে হয়। যোগ শান্তি এবং মুক্তির পথ। সংসার হলো দ্বন্দ্বময়, সব দুই দুই, সবারই জোর হয়। দিন রাত, সুখ দুঃখ, শীত উষ্ণ, উঁচু নিচু এবং জ্ঞান অজ্ঞান, এইভাবে বাস্তবের দিকেও দুই, যেমন ভিতর এবং বাহির। ভিতর হলো কেন্দ্র এবং বাহির হলো পরিধি। আপনি চিন্তা করুন, যখন সংসার বা পৃথিবী গোল, তখন পূর্ব এবং পশ্চিম বা উত্তর এবং দক্ষিণ কিভাবে হয়? পূর্ব আর না কোনো পশ্চিম হয়। দুই দিক, এক যেখানে আমি এবং অপর তার বাইরের আমার আমি চারণ বাইরেও হই আর ভিতরেও হই। অতএব দুটোই দিক, এক ভিতর অপর বাহির। বাইরে সংসার হই, ভিতরে আমি হই। বাইরের পরিধি এবং ভিতরে কেন্দ্র। বাইরে জগৎ এবং ভিতরে আত্মা। বাইরে সৃষ্টি, ভিতরে সৃষ্টিকর্তা। যেভাবে বা যার ভিতরে তার নাম, যে ভিতরে যায় তখনই মুক্তি। বাইরে যা মৃত্যু বা মৃত্যু, তার ভিতরেই তার উল্টো অমৃত হয়। ভিতরে গেলে ঈশ্বর, অমৃত, জীবনানন্দ এবং মুক্তি ও শান্তির সন্ধান পাওয়া যায়, এবং বাইরে গেলে মৃত্যু, মায়া, জড়তা, দুঃখ, বন্ধন ও শান্তিতে পড়া যায়। বস, বাইরে যাওয়ার পথ হলো ভোগপথ। বাইরে যাওয়ার চেষ্টা, উপায় বা প্রযত্ন হলো ভোগের সাধন, এবং যে উপায়ে যাওয়া যায় তার নামও যোগ সাধন। ভোগ করতে হলে তো বাইরের জিনিস দেখতে হবে। চোখ বন্ধ করে বাইরে বেড়ানো যেমন অসুবিধা, ঠিক সেভাবে চোখ বন্ধ না করে ভিতরে যাওয়া নিরাপদ। চোখ বন্ধ করে যদি বাইরে যাবে তাহলে আগে বাড়তে পারবে না। ঠিক এইভাবে যদি চোখ বন্ধ না করে ভিতরে যাও তাহলে উপরে উঠতে পারবে না। ভোগে যেভাবে চোখ খোলা থাকা আবশ্যক, সেইভাবে যদি চোখ বন্ধ রাখা জরুরি। স্থূল চোখ থেকে মনের চোখ বেশি তেজস্বী। মনের চোখেও যদি সংসারের কোনো বস্তুকে দেখে থাকে, তাহলে স্থূল চোখকে বন্ধ করা ব্যর্থ। নিজেকে ছাড়া কাউকে না দেখাই হলো যোগ, শান্তি, আনন্দ এবং মুক্তির পথ। ভিতরের নিজ জীবের, নিজ আত্মার বা নিজের স্বরূপের ধ্যান মুক্তির কারণ হয়, এবং অন্য সবের ধ্যান যা নিজের নিজ নয়, তা মজহবী ঈশ্বরেই হোক আর দেবী দেবতাই হোক না কেন, বন্ধনের কারণ হবে।
নিজে নিজেকে এর বিষয়ে বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত যোগ হতে পারে না। যখনই আমার মন, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের চেষ্টা এবং তার বিষয় তথা কর্মকে ছেড়ে ভিতরে আসে, তখন সেই যোগ মার্গের পথিক হয়ে যায়। কিন্তু যে এসব ছেড়েও ঈশ্বর, ভূত, প্রেত, দেবী দেবতাকে বহন করে, সেই যোগ মার্গের পথিক হিসাবে মহামূর্খ। ভিতরে এসেও নিজে নিজ এবং নিজ আত্মার প্রতি আকৃষ্ট হয়েও যে দেবী দেবতা মজহব ঈশ্বরকে নিয়ে থাকে, সে যোগী নয়, ভিক মাগা। ময়লা কাপড়কে বহন করে ধোয়ার জন্য ধোবার কাছে বের করা। পাঁচপুর পরিষ্কারকারীর নাম মেথর। আজকাল মেথরের নাম হরিজন অনেক উপযুক্ত। এরপর হচ্ছে বাহির অশান্তি এবং ভিতর শান্তি কিভাবে হয়। সব দুই দুই, সারা সংসার দ্বন্দ্বময়, সংসার দ্বন্দ্বের মধ্যে এবং আত্মা দ্বৈত থেকে পরে অদ্বৈত। নিজের সাথে অপরকে মানা, আত্মপূজা ছেড়ে কোনো অপরের পূজক দ্বৈতবাদী। সারা সংসার এবং সংসারের বিষয় ভোগ বা ভিন, তা সে মজুর ঈশ্বরই হোক না কেন, প্রকৃত যোগবোধ পর্যন্ত পৌঁছে প্রকৃত মুক্তি পেতে হলে দ্বৈত মাত্রকে ছেড়ে অদ্বৈতকে গ্রহণ করো। দেখে নাও, যেখানে এক রতি ভরেও দ্বৈত, সেখানে প্রকৃত মুক্তি এবং প্রকৃত শান্তি থাকতে পারে না। যেখানে অদ্বৈত, যেখানে নিজই নিজ, সেখানে কোনো পরোয়া নেই, সেখানে শোক, মোহ ও ভয় কোথায়। এরপর হচ্ছে আত্মলোকী মুক্তির লোক। আত্মলোকী মুক্তির লোক বা শান্তির স্থান। ভয়, অশান্তি এবং বন্ধন অপরের থেকে হয়। অদ্বৈত অদ্বৈততে অপরের ঠিকানা নেই, অদ্বৈত পদেই নির্ভয় পদ। দ্বৈতবাদ যোগ থেকে অনেক দূরে। আমাকে যে দুঃখ দিয়ে থাকে, যে বন্ধন দিয়ে থাকে, সে বিদেশী। আমার নিজের নিজ স্থান, আমার আত্মলোক, আমার ভিতরের সেই প্রদেশ, যেখানে নিজে নিজ থাকে, ওই নিজ কেন্দ্রই স্বদেশ এবং বাকি সব বিদেশ। তা সে স্বর্গ হোক, নরক হোক, বহিষ্ঠ বা দোজকেই হোক, পরলোক বা অন্যের লোক, সে যাই হোক, কোনো বহুত বড় রাজা বা ঈশ্বরই হোক না কেন, সেটি তার স্বলোক বা আত্মলোক নয়, পরদেশ। পরদেশে সুখ কোথায়, শান্তি কোথায়? পরদেশে অপরের শাসন হবে, যার সেই পরদেশ। পরদেশে আমার শাসন হবে না, সেখানে অন্য রাজ হবে, স্বরাজ নয়। যেখানে স্বরাজ হবে না, স্বতন্ত্রতা হবে না, স্বাধীনতা হবে না, সেখানে সুখ কোথায় এবং শান্তি কিভাবে পাবে? যেখানে অপরের রাজ, যা অপরের দেশ, সেটি শান্তি এবং মুক্তির দেশ নয়। পরলোক অপরের দেশ, বিষ্ণুলোক, শিবলোক, বহিষ্ঠ স্বর্গ, এইসব বিষ্ণু, শিব, খোদা এবং ইন্দ্রের দেশ। যেখানে আমার শাসন নেই, স্বরাজ নেই, সেখানে পরতন্ত্রতা এবং বন্ধন, মুক্তি নয়। মুক্তি, শান্তি এবং আনন্দের জায়গা এবং আমার স্বরাজের স্থান ভিতরে, বাইরে নেই। শিবলোক, বিষ্ণুলোক এবং বহিষ্ঠ আদি সব বাইরে এবং আত্মলোক ভিতরে। আচ্ছা, যেখানে প্রকৃত মুক্তি বিরাজিত। শিব, বিষ্ণু, ব্রহ্মা, সূর্য, গণেশ, গড, খোদা এবং সমগ্র পাথরের দেবতা তথা তীর্থ এবং মন্দির সব বিষয়ভোগের বিকল বাইরে। যেখানে সারি জনতা, যেখানে দ্বৈত, যেখানে ভিড়, যেখানে মেলা, মেলার মধ্যে এবং ভিড়ে শান্তি কোথায়? ভিড়ের মধ্যে যোগ কোথায়? সাধন এবং সমাধি কোথায়? মেলায় মায়া, ভিড়ে অশান্তি, আঘাত, যুদ্ধ ইত্যাদি হাজারটা ঝঞ্ঝট। সব ঝঞ্ঝট বাইরে, কিন্তু ভিতর স্বদেশ। যে কখনো মজহবি কত বোঝা নিয়ে আসে, কেন বাইরে ফেলে দিতে পারে না? যখন সাংসারিক ভোগকে, সংকল্প বিকল্পকে, সারা দ্বৈত সংসারকে ছেড়ে দিয়েও সব দ্বৈত ঝঞ্ঝট এবং শান্তির সমুদ্রে সমুদ্রে তুফানকে অতি সত্বর ছেড়ে দাও এবং সদস্য পৌঁছে যাও সেই পরম ধামে, যেখানে কোনো বিপত্তি নেই, যেখানে কোনো দ্বিতীয় মালিকের মালিকত্ব নেই, সেখানে কোনো প্রভু, হাকিম, মালিক, শাসক এবং ঈশ্বর নেই। সে নিজেই নিজ, যে পরম দয়ালু, পরম হিতকারী। শুক্র দেখে নিজের হিরেকে, চেতন হিরেকে এবং চিন্তামণিকে ভুল বুঝে বাইরে ভিক্ষা মেগে এবং দরে দরে ঘুরে ঠক্কর খেয়ে তোমার অনেক জন্ম চলে গেছে, কিন্তু তোমার শান্তি মিলে নেই। বাইরে ভোগ, জহর, দুঃখ দায়ী এবং দুঃখদায়ী দ্রব্যের টুকরো। এখানে আসার জন্য কিছু নিয়ে আসতে হয় না, বরং ছেড়ে দিয়ে আসতে হয়। এখানে আসার জন্য সাজগোজ এবং শৃঙ্গারের প্রয়োজন নেই, এসবকে ছেড়ে দিতে হয়। আত্মদেব কিছু চাই না, সে কেবল তোমায় চাই, অন্য কিছু নেই। এই জ্ঞানকে, এই বিচারকে, এই বাক্যকে এবং রচিত পুস্তককে বারবার পড়ো, তোমার অনির্বচনীয় শান্তি মিলবে এবং তুমি সেই অদ্বৈত পদ বা পরম পদে পৌঁছবে, যেখানে আসল শান্তি এবং আসল মুক্তি বিরাজিত। এখন আলোচনা হচ্ছে যে জ্ঞান যোগ, স্বাধ্যায় যোগ, স্বরূপ চিন্তন যোগ এবং মন্ত্র যোগ। এক যোগ দ্বারা লাগানো সমাধি কিছু পরিমাণে কহ শিব। জিভার যোগ, যোগ নাই হয় ভিতর মোর যা কেন্দ্রে তাহা হয়। সে নিজেও তাই বলে, খুব চিন্তা করো শব্দময় আমি, মনে মনে জপ শিব হম, মনে মনে কহ শিব হম। 4 নম্বর পয়েন্ট, যে চোখ মুদে ধ্যান লাগাও, অগ্নি শব্দের ভিতরে এসো, এই শব্দকে লক্ষ্য রাখো, দেখো ভিতরে জ্যোতির্ময় আমি, মনে মনে জপ শিব হম, মনে মনে কহ শিব হম। 5 নম্বর পয়েন্ট, মন্ত্র শিব হম, মহামন্ত্র এই মন্ত্র শিব হম। তার মনে যদি প্রশ্ন করে কে আমি বা কো হম, তাকে বলে দিও বা বলো শিব হম। মনে মনে জপ শিব হম, মনে মনে কহ শিব হম।
এই পদ্যে সেই সাচ্চা জ্ঞান যা ঠিকভাবে জেনে মানুষ জীবনমুক্ত হয়ে পরম পদ ও পরম গতি প্রাপ্ত হবে। এই পদকে বুঝে মনে গাইতে গাইতে মানুষ স্বরূপস্থ হয়ে যাবে, এবং স্বরূপস্থতাই হলো সমাধি ও আসল সমাধি। সংসার দ্বন্দ্বময়, সব দুই দুই, পদও দুই। এক নাম জীবপদ, অপরের নাম হলো শিবপদ। জীবপদ বাইরে, শিবপদ হচ্ছে ভিতরে। জীবত্ব ভোগের সাথে, শিবত্ব যোগের সাথে। বাইরে ভোগ, ভিতরে যোগ। এই আত্মা যতক্ষণ পর্যন্ত বাইরে জীব, এবং যখন ভিতরে আসে তখন শিব। ইন্দ্রিয়ের সাথে থাকলে ইন্দ্রিয় এবং তার ভোগে সম্বন্ধ রাখলে জীব। ইন্দ্রিয় তথা তার ভোগ থেকে সম্বন্ধ কেটে দিলে শিব। একই ব্যক্তি যেমন জাগলে জাগা এবং শুলে শোয়া বলা যায়, ঠিক সেভাবে একই ব্যক্তিকে ভোগে থাকলে ভোগী এবং যোগে থাকলে যোগী বলা যায়। ভোগীর নাম জীব এবং মহাযোগীর নাম হচ্ছে শিব। সেদিক থেকে জীবে যোগপদ বা স্বরূপস্থতাকে প্রাপ্ত হলে স্বরূপ যোগপদ, আচ্ছা, সেদিক থেকে জীবে যোগপদ বা স্বরূপস্থতা থেকে প্রাপ্ত হলে কিন্তু সাচ্চা যোগী বা শিব বলা যায়। যার নিজের সাচ্চা স্বরূপের জ্ঞান নেই সে স্বরূপস্থ হতে পারে না, এবং যে স্বরূপস্থ নয়, যার স্বরূপের জ্ঞান নেই, সে শিব নয়। সে মনে বা অন্তঃকরণে শিবহম শিবহম করতে পারে না। কেবল জিভাতে শিবহম শিবহম বলাই কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত না জীব নিজের জ্ঞান ও বিচার থেকে বুঝতে পারে নিজ অন্তঃকরণে বা মনে, ততক্ষণ পর্যন্ত বলতে পারে না। ভিতরের জীব বা মানুষের ভিতরের অন্তঃকরণ বহুত সাচ্চা। আচ্ছা, মানুষ বাইরে কেবল জিভা দ্বারা কোনো জ্ঞান করে বা বাক্য জপ করে অপরকে ঠকাতে পারে, ধন প্রতিষ্ঠা করতে পারে। শিবহম শিবহম বলে মানুষ নাটক করতে পারে, খেলা করতে পারে, কিন্তু যোগ করতে পারে না। বিনা বুঝে, বিনা তত্ত্ব জেনে কেবল জিভাতে শিবহম শিবহম, আমি শিব বললে বাইরের লোকের উপর, সংসারের উপর প্রভাব ফেলাতে পারে, কিন্তু নিজের সাচ্চা স্বরূপের উপর, অন্তঃকরণের উপর, নিজের উপর বা অন্তরাত্মার উপর এর প্রভাব পড়বে না। কেননা জিভাতে বলে আপনি অপরকে ধোঁকা দিতে পারেন, বাইরের সংসারকে ধোঁকা দিতে পারে, কিন্তু নিজেকে নয়, নিজ আত্মাকে নয়। জিভাতে বলা অপরকে শোনানোর জন্য, সংসারকে শোনানোর জন্য। একান্তে বসে নিজের মনকে সংসার থেকে ছাড়া করে মনে আমি যে জপ করতে বলছি তা সংসারকে শোনানোর জন্য নয়, নিজেকে শোনার জন্য। নিজের মনে যে বাক্য জপ হয় তা অপরে বা সংসারে শুনতে পারে না। জিভাতে বললে অপরের লাভ হয়, নিজের নয়। বাইরে চলার জন্য চোখ বন্ধ করতে হয় না, চোখ বন্ধ করতে হয় ভিতরে ঢোকার জন্য। চোখ বন্ধ করে আমি নিজেকে দেখতে পারি, অপরকে নয়। মনির লোক, যোগী লোক, সন্ত লোক যখন ধ্যান করে তখন তার চোখ বন্ধ থাকে। এ থেকে তুমি এরূপ মনে করো না যে সে ভিতরের দেবের উপাসক, বাইরের দেবতার নয়, সে নিজের উপাসক। বা চোখ বন্ধ করে অপরের কোনো মূর্তি দেখতে পাওয়া না, যেমন আত্মবল, মনোবল ও ইচ্ছা শক্তি, সত্য, সুন্দর এবং স্বতন্ত্র বিচার, শান্তিদায়ী বিচার, বেদান্ত সিদ্ধান্ত, সৃষ্টিবিজ্ঞান শাস্ত্র, মুক্ত ও স্বতন্ত্র হওয়ার উপায়, আত্মজ্ঞানের কথা বা অত্যন্ত সত্য, সূক্ষ্ম শরীর, সূক্ষ্মলোক, স্বর্গ এবং মুক্তির রহস্য, যোগ এবং তার গুপ্ত সিদ্ধিকে প্রাপ্তির উপায়, সচিত্র যোগ সাধক, যোগ দর্শন শাস্ত্র, হিন্দি ভাষ্য সহিত ইত্যাদি ইত্যাদি। বলার কোনো কথা নেই, আপনি স্বয়ং এই পুস্তক পাঠ করে বলবেন যে এটাই সেই পুস্তক যাকে পড়ে মানুষ আসল আত্মজ্ঞানকে প্রাপ্ত হয়ে স্বরূপস্থ হতে পারে। সাচ্চা অর্থ, সাচ্চা আত্ম জ্ঞানকে জেনে আপনি জানতে পারেন যে আত্মবল কত বড় বস্তু। আত্মার মহানতার তত্ত্ব জেনে আপনি আত্মার সহিত সাচ্চা যোগকে লাভ করে আসল শান্তি এবং আসল মুক্তিকে লাভ করবে। বাইরে বা ভিতরের যোগের বা সংসারের কাজে লেগে থাকা বা ধ্যান রাখা কোনো অবস্থার মধ্যেই হোক, নিজের স্বরূপের, আত্মার নিজের ঠিক জ্ঞান রাখা আবশ্যক। আচার্য শাস্ত্রে বা BA MA এর কক্ষে গিয়ে সেখানে বসে কোনো লাভ নেই যদি আপনার সেই স্থানে শিক্ষা, শোনার এবং বোঝার জ্ঞান না থাকে। অতএব যোগ করার আগে স্বাধ্যায় দ্বারা, সৎসঙ্গ দ্বারা এবং সদ্গুরুর উপদেশ দ্বারা তথা আত্মবিচার দ্বারা আত্মার বা নিজের স্বরূপের সাচ্চা জ্ঞান লাভ করা আবশ্যক, যা মজহবী গুরুর উপদেশে হতে পারে না। জিভায় শিবহম শিবহম বলা কঠিন নয়, এইভাবে বলা অপরকে ধোঁকা দেওয়াও আওসান, কিন্তু নিজেকে ধোঁকা দেওয়া বহুত কঠিন। কেননা আপনি খুব জানেন যে বিনা বুঝে সুঝে শিবহম শিবহম করতে থাকা, বাস্তবে আপনি কিছু জানেন না। বাস্তবে আপনি এই বলে থাকেন যে দাসোহম দাসোহম। ধরে নাও তুমি সাধন করার জন্য স্থির হয়ে একান্তে বসে গেলে, চোখ বন্ধ করে দিলে, মনে মনে তুমি বলবে শিবহম শিবহম, আমি শিব আমি শিব, তাহলে তোমার মনে তোমাকেই বলবে এর প্রমাণ। আজ পর্যন্ত তো তুমি নিজেকে ঠিক এর বিরুদ্ধে দাসোহম দাসোহম বলতে, যে মনি সমাজে এসে মনির সৎসঙ্গ করে তা থেকে আত্মজ্ঞান শিক্ষা নিয়ে এবং তার খুব মনন করে মনে দৃঢ় রূপ নিলে তুমি প্রকৃত শিব হবে। শিবের স্বরূপ থেকে তুমি প্রকৃত কারো দাস বা গোলাম হবে না। ঈশ্বর মজহব দাসতা এবং গোলাম, মানে দৃঢ়তা যদি নেওয়া যায় তাহলে সেখানে শিব হতে পারা যায়। শিবের স্বরূপ থেকে তুমি প্রকৃত কারো দাস বা গোলাম হতে পারবে না। ঈশ্বর মজহব বা দাসত্ব বা গোলামি ইত্যাদি সমস্ত নিজ ভাব তোমার অজ্ঞানের কারণে আছে।
যে সময় তুমি এই জ্ঞান তত্ত্বকে জেনে খুব দৃঢ় করে সে সময় কোথায় থাক, কোনো অবস্থায় থাক, আচ্ছা এটাই হলো জ্ঞান সমাধি, তাই তো? কিন্তু অনেকবার ধ্যান সমাধি লাগার পরেও তুমি জ্ঞান সমাধিতে দৃঢ় হবে, লাগার পরও জ্ঞান সমাধিতে দৃঢ় হবে। স্বাধ্যায় দ্বারা যদি জানার পরেও এই স্বরূপের প্রত্যক্ষ ধ্যান সমাধির মধ্যে হয়। অতএব ধ্যান যোগ করতে বসে যাও, মনে মনে জপ শিবহম, মনে মনে কহ শিবহম। স্থির হয়ে সুখে বসো, মনকে ত্রিকুটের ভিতর রাখো, কোনো অঙ্গকে শরীরে না নড়াও, খুব চিন্তা করো মনে কে আনে। মনে মনে জপ শিবহম, মনে মনে কক্ষকে ঠিক করে মনোরূপী বানকে সেখানে পৌঁছে দাও। শব্দ আত্মা থেকে শব্দ আত্মা থেকে হতে থাকে। অতএব তা শুনতে শুনতে ধীরে ধীরে আত্মার মধ্যে প্রবেশ করে তার মধ্যে বসে আত্মানন্দে নিমগ্ন হয়ে স্বরূপস্থ এবং সমাধিস্থ হয়ে যায়। জিভাতে বললে ঠিকানা, জিভার নাম প্রকাশ পৌঁছবে। কিন্তু যদি বিনা জিভাতে বলে তাহলে আত্মা বলবে এবং বিনা কানে আত্মার আওয়াজ আত্মা শুনবে। সংসারের মধ্যেও কয়েকবার কোনো শব্দ শুনলে ঠিকানা খোঁজ করে কোথা থেকে আসছে। ঠিক এভাবে আত্মার বলিকে বারবার আত্মাকেই শোনাও, তাহলে স্বরূপস্থ হয়ে যাবে। কেননা সেই বলি বলা অন্য কেউ নয়, তোমারই আত্মা। যদি সে তোমার আত্মা না, তাহলে তুমি বিনা কানে কাজের জন্য শুনতে পারবে না। আচ্ছা, আত্মা যখন আত্মা থেকে বাতচিত করে তখন তার জন্য না জিভার আবশ্যকতা হয় না কানের। জিভা দ্বারাও আত্মা বলে, জিভা স্থির হলে নিজে নয়। কিন্তু যখন সে বিনা জিভাতে নিজেকে শোনানোর জন্য বলে থাকে তখন জিভা এবং বাণী পুরোপুরি স্থির হয়ে যায়। অতএব সাধক এভাবে নিজে নিজে শুনতে শুনতে যে দিক বা যার মধ্য থেকে আওয়াজ আসে ওদিকে যেতে যেতে সাধক স্বয়ং নিজেই নিজের পাশে পৌঁছে নিজেকে পেয়ে থাকে এবং নিজের মধ্যে নিমগ্ন হয়ে যায়। বস, এর থেকে অধিক পরিষ্কার না আজ পর্যন্ত কেউ বলেছিল আর না বলবে। সে কেন বলবে? সে স্বয়ং যোগে পরিচিত নয়। যে স্বয়ং এই সাচ্চা যোগ করে সমাধিস্থ বা স্বরূপস্থ হয়নি সে বলতে পারবে না। এই সাচ্চা যোগ বা সাচ্চা যোগ সাধনের সাচ্চা শিক্ষা এই ভজনে বলা হলো। এই তত্ত্ব বুঝো, এর উপর খুব বিচার করো, এর মনন করো। এই ভজনকে গাইতে গাইতেও সমাধিস্থ বা স্বরূপস্থ হয়ে যাবে। সেই স্থানে প্রকৃত পৌঁছে যাবে যেখানে মহান মহান মণিবরও বড় কঠিন তপস্যা করেও সত্তর পৌঁছিতে পারছিল না। এই সেই স্থান যেখানে গিয়ে মানুষ আসল মুক্তি পেয়ে কৃতকৃত্য হয়ে যায়। দেখো এই সাধনের এই ভজনের বর্ণনা বর্ণনা বা কেন দেয়া হলো। চিন্তা করো, বিচার করো, বুঝো সাচ্চা যোগের সাধনেই বা সাধনকে কত স্পষ্ট রূপে এই ভজনে বলা হয়েছে। কিভাবে বলা হয়েছে? যে মনে মনে জপ শিবহম, মনে মনে কহ শিবহম। জপের সময় জীব নাহি নড়ে, মন ত্রিকুটির ভিতর নড়ে। আমির উদ্গম কেন্দ্র করো লক্ষ্য, খুব জান নাও মনে কে আমি। মনে মনে জপ শিবহম, মনে মনে কহ শিবহম। জিভার জপ যোগ নাহি হই, ভিতর মোর কেন্দ্রে যাহা তাহা হয়। আচ্ছা, সে নিজেও এই বলে খুব চিন্তা করো শব্দময় আমি, মনে মনে জপ শিবহম, মনে মনে কহ শিবহম। চোখ মুদে ধ্যান লাগা অগ্নি আর শব্দের আত্মজ্ঞানই ভিতরে হলো এসো, শ্রেষ্ঠ এই জ্ঞান। শব্দকে লক্ষ্য অন্ধবিশ্বাস রেখো। ছেড়ে নিজের দেখো ভিতরের বলো শব্দ শোনো। তুমি জ্যোতির্ময়, তোমার প্রকৃত পথ তুমি প্রদর্শক তোমার জ্যোতির্ময়। ভেতরেই মনে মনে জপ বিদ্যমান। শিবহম, মনে মনে কহ জয় শিবহম। জীব, জপ জয় নাও জীব, শিষ্য মন্ত্র জয় শিবহম, জীব। মহামন্ত্র এটাই মন্ত্র শিবহম। যদি তার মন প্রশ্ন করে কে আমি, তাকে বলে দিও বলো শিবহম। মনে মনে জপ শিবহম, মনে মনে কহ শিবহম। কহ শিবহম, জপ শিবহম, রট শিবহম, শুনো শিবহম, মনে মনে জপ শিবহম। মহামন্ত্র এটাই মন্ত্র শিবহম। জ্ঞানেরও শক্তি আছে।